হাই গাইস, শুভ সকাল। আজ সারাদিনের জন্য আপনাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারাদিন যেন আপনাকে ভালো কাটুক। কে প্রার্থনা করছে? ওয়ার্ল্ড ফেমাস সারা বিশ্বের বাদশা নিজেও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকার জন্য আগামীকাল আমি উপস্থিত থাকবো দীঘাতে। দীঘাবাসীকে জানাচ্ছি, নেট দুনিয়ার বেতাজ বাদশার কাছে যদি আপনারা কোনো মানে ভালো যদি বাসেন, অবশ্যই কালকে পেয়ে যাবেন আমাকে দীঘাতে। এখন সমস্ত কিছু এন্টারটেনমেন্ট থেকে শুরু করে আমি গতকাল গিয়েছিলাম সল্টলেকের ওদিকে। তো স্টেডিয়ামে সত্যি মানুষজন যে সমস্তভাবে কী পরিস্থিতি আছে, আমার কলকাতার আপমর বাঙালি, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়ার জন্য, মেসেজ পাওয়ার জন্য যে মেসি এসছে, মেসি ফ্যান ফলোয়ার কেমন আছে একটু জেনে যাই। গেট নাম্বার 5 নম্বর গেটের সামনে গিয়ে যখন ভিআইপি গেটের সামনে দাঁড়ালাম, মানুষের হতাশ, সে হতাশ কিন্তু আপনারা ভালো করেই জানেন। মেসিকে তো দেখাই যায়নি, মাঠের মধ্যে সমস্ত ভিড়ে ছিল বিভৎস মানুষের ভিড়। কারা তা আমি জানি না, তবে মেসিকে কিন্তু দেখা যায়নি। মেসিকে যার জন্য চারিদিকে শুধু ছুড়ে ছুড়ে আসছিল, সিট ভেঙে ভেঙে আসছিল। 10 মিনিট মতো ছিল। মেসির প্রেমী আমি, ওই জন্য একটু গেছিলাম আপডেট পাওয়ার জন্য। 3 মিনিটের বেশি হবে না, 3 মিনিট হলেই কেটে যাবে। ওকে, তাই মেসি প্রেমী যারা আছেন তাদেরকে স্যালুট, বিজয় জানাচ্ছে। বিভৎস ভাইরাল আগামীকাল দীঘায় উপস্থিত থাকবে। দীঘাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছে, যারা যারা বিজয়নের সঙ্গে দেখা করার ইচ্ছা, অলওয়েজ ওয়েলকাম টু দীঘা। তাই ম্যানেজমেন্টের কিছু একটু প্রবলেমের জন্য কালকে এত কিছু হয়ে গেছে। তো ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে সেটা করতে পারত, সেটা সুন্দরভাবে মেসিকে সবাই দেখতে পেত এবং শান্তিও পেত। তাই 3 মিনিট হলে তবেই আসবে। বিজয় ওর পিছন থেকে যাবে, ইজ এ রক, বাকি সবাই শক। হেভি গ্যারেন্টি, বাদশার ডায়লগ। বিজয় ইজ এ ওয়ার্ল্ড ফেমাস